নমস্কার বন্ধুরা, ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বন্ধুদের বেশি সময় নষ্ট করব না, খুব কম সময়ে খুব টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করব সকলের ভালো লাগবে। তো দেরি না করে রেসিপিটি দেখে নিই। রেসিপির জন্য আমি মুগ কড়াইকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আদা ও কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নিলাম। কড়াতে পরিমাণ মতন সর্ষে তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হিং আর হাফ চামচ জোয়ান। এরপর দিয়ে দিলাম মুগ কড়াই পেস্ট। এটাকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। তো স্বাদের জন্য সামান্য নুন আর চিনি তো লাগবেই, আর একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে বেশ সময় ধরে লো ফ্লেমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, মানে একবারে যাতে শুকিয়ে যায়। এই বাটাটা যেন একবারে জল জল না ভাব থাকে, তার জন্য দিয়ে দিলাম 1-1.5 চামচ ছাতু বা বেসন দিয়ে দিতে পারেন। এবার এটাকেও ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব। এটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা। এটা একটা ঘরে তৈরি মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন কতটা শুকিয়ে এসেছে। আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আমার বন্ধুদের যাতে সময়টা নষ্ট না হয়, তার জন্য ময়দাটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছি। আরে বাবা, যেভাবে ময়দা মাখেন ময়ম দিয়ে নুন, চিনি এবং রিফাইন তেল সমস্তটা দিয়ে ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। ব্যাস, কটা লেচি কেটে নিয়েছি, যে সাইজের আপনারা রুটি করেন সেই সাইজের। এবার প্রত্যেকটার মধ্যে পুরটা ভরে নিতে হবে। পুরটা কিন্তু একটু বেশি করে ভরবেন। আজকের আমার এই রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার সব কটার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু রিফাইন তেল মাখিয়ে রেখে দেবো, যাতে সব কটা গায়ে গায়ে লেগে না যায়। বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আলতো হাতে বেলে নিতে হবে, টেনে টেনে। খুব পাতলা করে বেলবো না, তাহলেই মশলাগুলো বেরিয়ে যাবে। এইভাবে এক এক করে সব কটা একসঙ্গে বেলে নিয়েছি। ব্যাস, এবার গরম রিফাইন তেলে নাড়িয়ে চাড়িয়ে গায়ে তেল ছিটিয়ে এটাকে ভেজে নেব। সব কটা একইভাবে ভেজে নিলাম। প্রত্যেকটা কচুরি কীরকমভাবে ফুলছে দেখেছেন তো? ময়দাটা কিন্তু 1 ঘন্টা আগে মাখিয়ে রাখবেন, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজবেন। হয়ে গেল আজকে আমার মুগ কড়াইয়ের কচুরি। বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। মুগ কড়াইয়ের এই কচুরিটা আজকে এত টেস্টি হয়েছে, আমার তো এর সঙ্গে আর কিছুই লাগবে না। আজকে আমি তার জন্য শুধু স্যালাড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সস। তো বন্ধুরা এইভাবেই একবার খেয়ে দেখুন। আজকে এই পর্যন্ত। তো সকল বন্ধুদের বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন।